গোকুলে তখন ছোট্ট শ্রীকৃষ্ণ আনন্দে বেড়ে উঠছেন। একদিন মা যশোদা তাঁর কোলে কৃষ্ণকে নিয়ে বসেছিলেন। হঠাৎ তিনি অনুভব করলেন কৃষ্ণ যেন অস্বাভাবিক ভারী হয়ে গেছে। আশ্চর্য হয়ে তিনি কৃষ্ণকে মাটিতে শুইয়ে রাখলেন। ঠিক সেই সময় কংসের পাঠানো এক ভয়ঙ্কর অসুর তৃণাবর্ত গোকুলে উপস্থিত হল। সে এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের রূপ ধারণ করল। মুহূর্তের মধ্যে চারদিকে ধুলোবালি উড়তে লাগলো, আকাশ অন্ধকার হয়ে গেল, কেউ কিছু দেখতে পারছিল না। এই সুযোগে তৃণাবর্ত ছোট্ট কৃষ্ণকে তুলে নিয়ে আকাশে উড়ে গেল। গোকুলবাসীরা আতঙ্কে চিৎকার করতে লাগলো। মা যশোদা তো অজ্ঞান হয়ে পড়লেন। কিন্তু আকাশে উঠতেই ঘটল অলৌকিক ঘটনা। শিশু কৃষ্ণ হঠাৎই তৃণাবর্তের গলায় শক্ত করে জড়িয়ে ধরলেন। ধীরে ধীরে তার শরীর এত ভারী হয়ে উঠল যে অসুর আর উড়তে পারল না। শ্বাস নিতে না পেরে তৃণাবর্ত দুর্বল হয়ে পড়ল। শেষ পর্যন্ত সে আকাশ থেকেই মাটিতে আছড়ে পড়ল এবং প্রাণ হারাল। আর ছোট্ট কৃষ্ণ সম্পূর্ণ অক্ষত অবস্থায় তার বুকের ওপর বসে রইলেন। গোকুলবাসীরা ছুটে এসে এই দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে গেল। মা যশোদা কৃষ্ণকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন। আর সবাই বুঝতে শুরু করল এই শিশু কোনো সাধারণ শিশু নয়, তিনি স্বয়ং ঈশ্বরের অবতার। এইভাবেই তৃণাবর্ত অসুরের বধ ঘটে আর শ্রীকৃষ্ণের অলৌকিক শক্তির আরেকটি প্রমাণ সামনে আসে।